নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এডু এনলাইটেনমেন্ট ইউটিউব চ্যানেল। তোমরা জানো যে তোমাদের 1000 এমসিকিউ ফর ইন্ডিয়ান হিস্টোরি সিরিজ চালু হয়েছে এবং অলরেডি 100টি কোশ্চেন করিয়ে দেওয়া হয়েছে। তো আজকে সেট 5 করানো হবে, যার মধ্যে আরও 25টি কোশ্চেন রয়েছে এবং আগামী যা পরীক্ষা তোমরা দেবে বা যেই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন তোমরা নিচ্ছ, সব পরীক্ষার জন্যই কোশ্চেনগুলি খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? অপশান এ মহীশূর, অপশান বি শ্রীরঙ্গপত্তনম, অপশান সি বেলুর, অপশান ডি রাজগীর। তো টিপু সুলতানের রাজধানী ছিল অপশান বি শ্রীরঙ্গপত্তনমে। বলছে টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক। তিনি মহীশূরের শাসক ছিলেন এবং তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম এবং তিনি মহীশূরের বাঘ নামেও সুপরিচিত ছিলেন। তাকে মহীশূরের বাঘ নামেও ডাকা হতো এবং তিনি ছিলেন হায়দার আলীর পুত্র। তো টিপু সুলতানের বাবা ছিল হায়দার আলী। চলে যাবো পরের কোশ্চেনে। বলছেন, কে বলেছিলেন সব লাল হয়ে যায়গা? সব লাল হয়ে যায়গা এই কথাটি কে বলেছিলেন? অপশান এ গুরু গোবিন্দ সিং, অপশান বি অজিত সিং, অপশান সি তেগ বাহাদুর। তো এটা তেগ বাহাদুর, অপশান ডি রঞ্জিত সিং। তো সব লাল হয়ে যায়গা কথাটি বলেছিলেন অপশান ডি রঞ্জিত সিং। রঞ্জিত সিং বলেছিলেন সব লাল হয়ে যায়গা। বলছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন কে করেছিলেন? অপশান এ ডালহৌসি, অপশান বি ওয়েলেসলি, অপশান সি বেন্টিং, অপশান ডি মিন্টো। তো অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেছিলেন অপশান বি ওয়েলেসলি। বলছে লর্ড ওয়েলেসলি 1798 সালে ভারতে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। অধীনতামূলক মিত্রতা নীতির মতে যদি কোনো ভারতীয় শাসক ব্রিটিশদের সাথে একটি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন, তাহলে তার ভূখণ্ডে ব্রিটিশ বাহিনীকে প্রবেশের অনুমতি দিতে হবে এবং তাকে ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণেরও খরচ বহন করতে হবে। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে শিবাজির রাজ্য অভিষেক কোন বছর হয়? শিবাজির রাজ্য অভিষেক কত সালে হয়েছিল? এ 1672 সালে, বি 1673 সালে, সি 1674 সালে, ডি 1675 সালে। তো শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল অপশান সি 1674 সালে। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে যোদ্ধা পেশোয়া নামে কে পরিচিত ছিলেন? তো যোদ্ধা পেশোয়া কাকে বলা হতো? অপশান এ প্রথম বাজিরাও, অপশান বি দ্বিতীয় বাজিরাও, অপশান সি বালাজি বাজিরাও, না অপশান ডি কোনোটি নয়। তো যোদ্ধা পেশোয়া বলা হতো প্রথম বাজিরাওকে। মারাঠা পেশোয়া প্রথম বাজিরাওকে যোদ্ধা পেশোয়া নামে ডাকা হতো বা তিনি যোদ্ধা পেশোয়া নামে পরিচিত ছিলেন। পরের কোশ্চেন বলছে কাকে শেরি পাঞ্জাব বলা হতো? তো শেরি পাঞ্জাব কাকে বলা হতো? অপশান এ রঞ্জিত সিং, অপশান বি অমর সিং, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি ভগৎ সিং। তো শেরি পাঞ্জাব বলা হতো লালা লাজপত রায়কে এবং তাকে পাঞ্জাব কেশরীও বলা হতো। চলে যাব পরের কোশ্চেনে। বলছে মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? তো মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হতো? অপশান এ দ্বিতীয় বাজিরাও, অপশান বি বালাজি বিশ্বনাথ, অপশান সি নানা ফড়নবিস, অপশান ডি সিনথিয়া। তো মারাঠা রাজনীতির চাণক্য বলা হতো নানা ফড়নবিসকে। আমরা জানি চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। মৌর্য বংশের প্রতিষ্ঠা যে চন্দ্রগুপ্ত মৌর্য, তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য বা কৌটিল্য এবং মারাঠা রাজনীতির চাণক্যকে বলা হয় নানা ফড়নবিসকে। চলে যাবো পরের কোশ্চেনে। যে তৃতীয় পানিপথের যুদ্ধ কার কার সঙ্গে হয়? তো তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা এবং আফগানদের মধ্যে, ব্রিটিশ এবং রোহিলাদের মধ্যে, শিখ এবং জাটদের মধ্যে, না পাঠান এবং সতনামীদের মধ্যে? তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে। তো বলছে 1761 সালে মারাঠা সাম্রাজ্য এবং আক্রমণকারী আফগান সেনাবাহিনীর আহমদ শাহ আবদালির মধ্যে সংঘটিত হয়েছিল। তো 1761 খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্যকে আক্রমণ করেছিল আফগান সেনাবাহিনী। তার সেনাপতি ছিলেন আহমদ শাহ আবদালির এবং সেইখানে মারাঠা সাম্রাজ্য এবং আহমদ শাহ আবদালির মধ্যে সংঘটিত হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। চলে যাবো পরের কোশ্চেনে।
বলছে গুরুমুখী লিপি কে প্রবর্তন করেন? তো গুরুমুখী যে লিপি ছিল তার প্রবর্তন কে করেছিলেন? অপশান এ অমরদাস, গুরু অমরদাস। অপশান বি গুরু রামদাস। অপশান সি গুরু অঙ্গদ। অপশান ডি গুরু নানক। তো গুরুমুখী লিপির প্রবর্তন করেছিলেন, অপশান সি হয়ে যাবে অ্যান্সার, গুরু অঙ্গদ। চলে যাবো পরের কোশ্চেনে। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশান এ 1876, অপশান বি 1855, অপশান সি 1896, অপশান ডি 1807। তো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল অপশান বি 1855 খ্রিস্টাব্দে। বলছে সাঁওতাল বিদ্রোহ ছিল ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে বিহারের রাজমহল পাহাড়ে বর্তমান ঝাড়খণ্ডে বস্তি স্থাপন করা সাঁওতাল উপজাতিদের বিদ্রোহ। তো সাঁওতাল বিদ্রোহ কাদের বিরুদ্ধে ছিল? ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে। বিহারের রাজমহল পাহাড় বর্তমানে যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, সেখানে যে সাঁওতালরা থাকতো, সাঁওতাল উপজাতিরা, তারা ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু ও কানু নামে দুই ভাই। তো সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু নামে দুই ভাই। বলছে পরের কোশ্চেনে, তিতুমিরের আসল নাম কী? তিতুমিরের আসল নাম কি? এ আমির আলী, বি মীর নিসার আলী, সি মীর মোহাম্মদ খান, ডি কোনোটিও নয়। তো তিতুমিরের আসল নাম ছিল অপশান বি মীর নিসার আলী, বা সৈয়দ মীর নিসার আলী ছিল তিতুমিরের আসল নাম। চলে যাওয়ার পরের কোশ্চেনে। বলছে তিতুমির পরাজিত হয়েছিলেন কোন নীলকরের কাছে? কোন নীলকরের কাছে তিতুমির পরাজিত হয়েছিল? ওয়েক মিলি, ডেভিস, ফার্টুন না আলেকজান্ডার? তো তিতুমির পরাজিত হয়েছিল ডেভিসের কাছে। ডেভিসের কাছে তিতুমির পরাজিত হয়েছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? মোপলা যে বিদ্রোহ সেটি কোথায় হয়েছিল? অপশান এ আসামে, অপশান বি কেরালাতে, অপশান সি পাঞ্জাবে, অপশান ডি বাংলাতে। তো মোপলা বিদ্রোহ হয়েছিল অপশান বি কেরালাতে। কেরালা রাজ্যে মোপলা বিদ্রোহ হয়েছিল। বলছে মালাবার বিদ্রোহ বা মোপলা বিদ্রোহ নামে পরিচিত। তো মোপলা বিদ্রোহকে মালাবার বিদ্রোহ বলা হয়, আর মালাবার বিদ্রোহী মানে মোপলা বিদ্রোহ। 1921 সালে কেরালার মাপিলা মুসলমানদের দ্বারা পরিচালিত একটি সশস্ত্র বিদ্রোহ ছিল। স্বাধীনতা সংগ্রামী ভারিয়াম কুন্নাত কুঞ্জ আহমদ হাজি কেরালার মালাবার অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে মোপলা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো এই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? ভারিয়াম কুন্নাত কুঞ্জ আহমদ হাজি। এবং এটি হয়েছিল 1921 সালে কেরালার মাপিলা উপকূলে। তো বলছে পরের কোশ্চেনে, তিতুমির কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিতুমির কিসের সঙ্গে যুক্ত ছিলেন? বলছে এ ওয়াহাবি আন্দোলন, বি ফরাজি আন্দোলন, সি আলিগড় আন্দোলন, ডি কোনোটি নয়। তো তিতুমির যুক্ত ছিলেন ওয়াহাবি আন্দোলনের সাথে। পরের কোশ্চেনে বলছে মুন্ডা বিদ্রোহ কখন হয়? যে মুন্ডা বিদ্রোহ কখন হয়েছিল? অপশান এ 1866 সালে, অপশান বি 1899 সালে, অপশান সি 1901 সালে, অপশান ডি 1919 সালে। তো মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। এবং মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা, এবং তার নাম অনুসারে এটাকে মুন্ডা বিদ্রোহ বলা হয়, বা মুন্ডাদের বিদ্রোহ ছিল বলে এটি মুন্ডা বিদ্রোহ। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায়? বলছে নীলকরদের বিরুদ্ধে যে কৃষকরা নীল বিদ্রোহ করেছিল সেটি নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায়? কোন পত্রিকায় তার ব্যাপারে সবসময় বলা হতো? এ হিন্দু পেট্রিয়ট, বি স্টেটসম্যান, সি টাইমস অফ ইন্ডিয়া, ডি ইংলিশম্যান। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশানে হিন্দু পেট্রিয়ট। তো হিন্দু পেট্রিয়ট পত্রিকায় নীল বিদ্রোহ নিয়ে সেই সময়ে নিয়মিত আলোকপাত করা হতো। চলে যাবো পরের কোশ্চেনে। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহ যে হয়েছিল 1857 সালে, সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড ক্যানিং, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড হেস্টিংস, অপশান ডি লর্ড ডালহৌসি। তো সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন অপশান এ লর্ড ক্যানিং। চলে যাওয়া পরের কোশ্চেনে। সিধু ও কানহু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সিধু ও কানহু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? অপশান এ সাঁওতাল বিদ্রোহ, অপশান বি মুন্ডা বিদ্রোহ, অপশান সি নীল বিদ্রোহ, অপশান ডি কোনোটিও নয়। সিধু ও কানহু ছিলেন সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত। চলে যাওয়া পরের কোশ্চেনে। বলছে কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে জড়িত?
কুকা যে আন্দোলনটি হয়েছিল সেটি কোন রাজ্যের সঙ্গে জড়িত ছিল? অপশান এ আসাম, অপশান বি বাংলা, অপশান সি পাঞ্জাব, অপশান ডি মহারাষ্ট্র। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঞ্জাব। পাঞ্জাব রাজ্য কুকা আন্দোলনের সঙ্গে জড়িত। চলে যাব পরের কোশ্চেনে। বলছে বেসিনের সন্ধি কবে হয়েছিল? বেসিনের সন্ধি কবে হয়েছিল? অপশান এ 1802 খ্রিস্টাব্দে, অপশান বি 1765 খ্রিস্টাব্দে, অপশান সি 1816 খ্রিস্টাব্দে, অপশান ডি 1810 খ্রিস্টাব্দে। তো বেসিনের সন্ধি হয়েছিল অপশান এ 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি হয়েছিল। বলছে 1802 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে অন্তর্গত ছিল। তো এটি অন্তর্গত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে। চলে যাবো পরের কোশ্চেনে। বলছে কোন সালে ভারতের শাসনভার ব্রিটিশ কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে স্থানান্তরিত হয়? তো ভারতের শাসনভার কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ইংল্যান্ড মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়? অপশান এ 1887 খ্রিস্টাব্দে, অপশান বি 1864 খ্রিস্টাব্দে, অপশান সি 1867 খ্রিস্টাব্দে, অপশান ডি 1858 খ্রিস্টাব্দে। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 1858 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের 1757 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তারপরে 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারতের শাসনভার চলে যায়। পরের কোশ্চেনে বলছে ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন পাস করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ মুকুটে স্থানান্তরিত করে? বলছে কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতের শাসনভারের ক্ষমতা ব্রিটিশ মুকুটে চলে যায়? অপশান এ পিটার ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে, অপশান বি ভারত সরকার আইন 1858 খ্রিস্টাব্দে, 1813 সালের সনদ আইন, 1853 সালের সনদ আইন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভারত সরকারের 1858 আইন। 1858 সালে ভারত সরকার আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা ব্রিটিশ মুকুটে স্থানান্তরিত হয়। বলছে 1857 সালের বিদ্রোহের সময় নিম্নের কোন ব্যক্তি ফয়জাবাদে নেতৃত্ব দেন? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সে সময় ফয়জাবাদের নেতৃত্ব কে দিয়েছিলেন? এ বেগম হজরত মহল, বি খান বাহাদুর, সি খানওয়ার সিং, ডি মৌলভী আহমদুল্লাহ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে মৌলভী আহমদুল্লাহ 1857 সালের বিদ্রোহের সময় ফয়জাবাদের নেতৃত্ব দিয়েছিলেন। চলে যাবো পরের কোশ্চেনে। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? অপশান এ মিরাট, অপশান বি বিহার, অপশান সি ব্যারাকপুর, অপশান ডি নাগপুর। তো সিপাহী বিদ্রোহ প্রথম চালু হয়েছিল অপশান এ মিরাটে। মিরাটই প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়। তো আজকের শেষ কোশ্চেন বলছে 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশান এ দ্বিতীয় শাহ আলম, অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান সি দ্বিতীয় আলমগীর, অপশান ডি দ্বিতীয় আকবর শাহ। তো 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ। তো আজকে এখানে শেষ। এরপরে আবার নেক্সট ভিডিও আসবে, তোমরা ক্লাসটি অবশ্যই মন দিয়ে দেখবে এবং অবশ্যই পড়বে, পারলে নোট করে রাখবে, বন্ধুদের মাঝেও শেয়ার করবে। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।